এই যে এখানে ঘন্টু পাপা আর এইখানে এই দুটো বসে আছে। ওর মাকে স্নান করে দিতে বলো এরকম করে। এই যে আমার মাংস, রাজীবেরও মাংস রয়েছে, আবার লেগ নাকি? হ্যাঁ, ছুটি আমার, সারা সপ্তাহ ইউনিভার্সিটি যাই আমি, খাটনি আমার হয়, সেলিব্রেট করছো তুমি সেটাই। রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, রাজীবও রেডি হয়ে গেছে, রাজীব গেল বাইক বের করতে, আর আমি তো একদম রেডি, রাজীবের গেঞ্জি পরে নিয়েছি। এই আমাকে দাও একটুখানি, আমাকে দাও একটুখানি, আমাকে দাও একটুখানি, আমাকে দাও, আমাকে দাও একটুখানি, আমাকে দাও, খাসি পেয়েছি খাসি, আমাকে দাও একটুখানি, আমাকে দাও, আমি তোমাকে দেবো না খাসি, আমাকে দাও একটু। গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে রোববার, আর সকালবেলা কারেন্টটা চলে গেছে। কারেন্ট গেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। গরম লাগছে, এখন বাজে হচ্ছে বেলা 10টা, আর এত গরম লাগছে, বিরক্তকর লাগছে, জানি না কেন সকালবেলা কারেন্ট চলে গেছে। কালকেও রাত্রিবেলা প্রায় 2-3 ঘন্টা কারেন্ট ছিল না, মানে কটার সময় কারেন্ট গেছিলো কালকে, ওই 11টার দিকে কারেন্ট গেছে, তারপর অনেক পরে কারেন্ট এসছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেও তাই কারেন্ট চলে গেছে, ভালো লাগছে না, কি গরম, তার মধ্যে কারেন্ট চলে গেছে। আর এইদিকে দেখো রাজীব ঘুমাচ্ছে। কি গো, এই যে বিছানাটা একটুখানি গুছিয়েছি, রাজীব উঠলে বাদ বাকিটা গোছাবো। সব ছিটানো ছিটানো রয়েছে, ঘর বারান্দা পরিষ্কার করতে হবে। বাইরেই কি সুন্দর আলো, আর ঘরের মধ্যে অন্ধকার। তো যাই হোক, কারেন্ট আসুক, রাজীবও উঠুক, তারপর তো সারাদিন কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। কি গো, কারেন্ট তো চলে এসছে, এবার ওঠো। বিছনায় শুয়ে শুয়ে দিন কাটিয়ে দিচ্ছ গো 2 দিন ধরে। ছুটি আমার, সারা সপ্তাহ ইউনিভার্সিটি যাই আমি, খাটনি আমার হয়, সেলিব্রেট করছো তুমি সেটাই। কালকে সারাদিন কাজ করোনি সেভাবে, ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছো। আজকেও তুমি এখনো বললে সকাল সকাল উঠবো, সকাল সকাল ওঠা তো আর হচ্ছে না, ওঠো। ওই দেখ দেখ, ওঠো ওঠো। চলো ওঠো, কারেন্ট চলে এসছে, দেখো ঘরে পাখা চলছে, পাখা। ওঠো ওঠো। এই যে ছুটির দিনে সকালবেলা কিন্তু ঘন্টু উঠে পড়েছে খাটে। কি হয়েছে ঘন্টু, শোনো, এদিক শোনো, এদিক, এদিকে আছো, হ্যাঁ আছো। সবাইকে বলো গুড মর্নিং, গুড মর্নিং। সবাই কি ভালো আছো? চলে গেল কেন? বলো সবাইকে, বলো সবাই আমার ভিডিও দেখো, আমাকে পছন্দ করো। এই যে এখানে ঘন্টু পাপা আর এইখানে এই দুটো বসে আছে, ধলা আর ভূতো, বুঝে যাচ্ছে। এক, বিছানা তো পরিষ্কার করে নিয়েছি, এবার সাইকেলও বের করে নিয়েছি, শুধু ঘরটা পরিষ্কার করার পালা। ঘরটা পরিষ্কার করব, ঘরটা মুছবো, আর পুকুর ঘরটা পরিষ্কার করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে সকালবেলা যে কাজ। কালকে তো ঘর বারান্দা এমনি পরিষ্কার করেছি, তো অতটা পরিষ্কার করতে হবে না আজকে কিছু সেভাবে। তো পাপাকে নিয়ে নিয়েছি এখন কোলে, খাটে খেলছিল, ওর ঘর পরিষ্কার করে দিয়েছি। আর ওর নখগুলো বিশাল বড় বড় হয়ে গেছে, একটা নখ তো বেঁকেও গেছে, এই নখটা বেঁকেই যায় বড় হয়ে গেলে। তার আজকে বললাম একটু কেটে দাও, সবসময় তো ওকে একটু কোলে নেওয়া হয় না। আর ওর নখ কাটতে যা যুদ্ধ করতে হয় দেখো, আমাকে জড়িয়ে ধরে রেখে দিয়েছে। নাও, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি এই গোপ কেটে যাবে কিন্তু। তুমি তো ভালো ছেলে হয়ে গেলে, কি ক্যামেরার জন্য? এ দাঁড়াই, গোপ কেটে যাবে। কি হলো, ভালো ছেলে থেকে আমার খারাপ ছেলে হয়ে চলে গেছে? দেখতে না বলে কাটবো কি করে বাবা? দে বাবাকে কাটতে দে। ধার হয়ে গেছে, আমার তো ছুটে যাবে গা। দেখছো, এই কুস্তি করতে হয়, এরকম কুস্তি করতে হয়। ঘেমে গেছি। তাও তো আজকে শান্তভাবে কাটলো। হ্যাঁ, ক্যামেরার জন্য সব পায়ের বোঝে। হাতের গুলো কাটলো, এখন পায়ের গুলো। নাও। চলো পায়ের গুলো কেটে নিই, পরে আসছি নাকি? হুম হুম। মুখ 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 খিচাচ্ছ কেন? লেবু লেবু, ও, লেবু লেবুগুলো তো চিপছো? রস নেই। লেবুর রস নেই কেন? কালকে যে খেলাম একটা লেবু ভালো ছিল। চিয়া মিশিয়ে সিড দিচ্ছ? ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওর মধ্যে এখন লেবু চিপে
খাবে, আমি খাবো আর রাজীব খেতে। চিয়া সিডটা ভিজেছে ভালো, হুম। দেখি। হুম। না না, গোটা তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার ভাত খেতে হবে। হুম। চিয়া সিড খাওয়ার কথা সেই সকালে, এখন খাচ্ছি 11টার সময়। উঠলাই তো দেরি করে। কালকে রাত্রির থেকে কিচ্ছু খাইনি আমরা। কালকে সন্ধ্যাবেলা সেই পিৎজা খেয়েছি, তোমরা তো দেখেছো। ওই পিৎজা রাজীব একটা আমি একটা খেয়ে ব্যাস হয়ে গেছে, আর রাত্রে আমরা কিছু খাইনি। আমিও তো খাইনি। সেটাই তো বলছি, আর হ্যাঁ, আমরা রাত্রে কিছু খাইনি। কালকে রাত থেকে আমরা আজকে এখন অব্দি না খিদে খেয়ে। পেয়েছে। যাক, শুধু লেবু, নুনও দিওনি তো। চিয়া সিড গুলো খেলে নাকি শুধু খেলাম জলটা তো। খেলে? না না, চিয়া সিড খেয়েছি, তোমার জন্য রাখলাম, খাও। খেয়ে দিয়ে ভাত নিয়ে আসে দিয়ে। হ্যাঁ। গরম তো গরম চপ। সকালবেলা গরম গরম চপ, তাই তো? একদম। আর কি ডাল, পেঁয়াজ দিয়ে ডাল, গরম গরম চপ আর পেঁয়াজ দিয়ে ডাল। লেবু চিপেছে। আর লেবু চিপে। এই হচ্ছে আজকে সকালবেলার খাবার। হাতে জোর নেই বলো। না গো, জোর নেই। আর এই যে পাপা হাঁপিয়ে গেছে, তাই শুয়ে পড়েছে। ওরা রেগে গেছে, রেগে গেছে। ওই জন্য আমাদের সাথে আর কথা বলবে না বলেছে। শুয়ে রয়েছে এরকম করে। আর এত রেগে গেছে, কাঁপছে রেগে গিয়ে। ওর রেগে, যখন রেগে যায় তখন জোরে জোরে কাঁপে, বিরাট কাঁপে, বিরাট কাঁপে। হ্যাঁ, যখন ওর মাথা গরম হয়ে যায়। আর মাঝে মাঝে যখন বিশাল রেগে যায় তখন করে এরকম করে। আগের দিন আমাকে এখানে এখানে ছুঁড়ে দিয়েছে হাতে, কামড়ে দিয়েছে। আমি কোলে তুলতে যাবো তখনই বেরিয়েছে, কোলে তুলতে গেছি আর কামড়ে দিয়েছে। কামড়ে দিয়ে আর আসছে না আমার কাছে। সব সময় ও সব যত খেলা লাফালাফি হুড়ুহুড়ি সব আমার সাথেই ওর লাগে সারা দিন ধরে। যখনই আমি ইয়ে করবো তখন ও আমার সাথেই খেলে। হ্যাঁ, চামচ ধরে টানা, ও সব খেলা ওর আমার সাথে, বাবার সাথে কিচ্ছু করতে পারে না। যাক, তুমি তো খেয়ে নিচ্ছ গপ 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 করে। গম গম চপগুলো। হ্যাঁ, আমিও খেয়ে নি, পরে আসছি, পরে গল্প করবো এইসব। পরে করবা। হুম। এই তোমার সাইকেলের সিট ভেঙে গেছে, চেঞ্জ করছো, ওই একটা সাইকেল পড়ে। সাইকেলের সিটটার অবস্থা আগে দেখাই, তারপরে। এই যে এই সাইকেলটা আমি লাস্ট 2-3 মাস ধরে এইভাবে চালাচ্ছি। কি? আর এটা কি করছে দেখো, এই দেখো রাজীবের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। এই যে তাহলে এটা করে নি, তারপর স্নান করবে। তাহলে আমি স্নান করে আসি। হ্যাঁ, আমার তো কাজ হয়ে গেছে ঘরের সবই। চলো স্নান করে আসি। এই তুই কি করছিস? ওকে চেপটা দাও পা দিয়ে। যাই, আমি স্নান করেছি, তুমি কাজ করো। স্নান করে চলে এসেছি, আর রাজীবের এখনও কাজ হয়নি, এখনও কাজ করছে, বাট জল চলে গেছে। আজকে বাড়িতে ট্যাঙ্কিতেও জল নেই, আর জলও চলে গেছে, কোনো বালতিতেও জল নেই। বাইরে শুধু 2টো বালতিতে জল ভরা আছে। তো রাজীবকে মনে হচ্ছে আজকে বাইরের কলেই স্নান করতে হবে, কারণ জল তো নেই, জল চলে গেছে। আর এখন বাজে হচ্ছে দুপুর 2টো বাজেনি, এখনও 1:45 বাজে, 2:45 বাজে। আমি একটুখানি ল্যাপটপে বসি কাজ করতে। ভিডিও আছে, দেখি ভিডিওগুলো একটু বসে বসে এডিট করে, কারণ রাজীব তো এখন কাজ করছে, তো আমি কাজগুলো করে নিই। দিয়ে তারপরে দুপুরবেলার লাঞ্চে আজকে কী আছে তখন তাদেরকে দেখাবো। তো চলো একটু কাজ করে নিই। ওটাকে স্নান করেছো? ওর মাকে স্নান করে দিতে বলো এরকম করে। মাকে তখন পাওয়া যায় না। ওটাকে স্নান করে দিয়েছে তো দেখলাম ওই যে তোমার বাইকের তলায় কি বসে রয়েছে। ঠিক আছে, তুমি স্নান করো, বেলা হয়ে গেল তো অনেক। কি গো বলো। তোমার স্নান হয়ে গেছে? স্নান করে চলে এসেছি তো। খাবার নিয়ে আসি তাহলে, খিদে পেয়েছে। 3টে বাজে। হ্যাঁ, নিয়ে আসো। 3টে বাজে একদম চকাচক হয়ে গেছে। আর তো আসছে না তোমার কাছে। আয় করে ঢেকে ঢেকে নিয়ে যা স্নান করেছি না, আর ডাকলে আসে। ওইখানে বসে, এই পাঁচিলে বসে রয়েছে, আর একটা শার্টাই দিয়ে গেল। খাবার দেবো যখন আসবে আবার। তোমার কাছে আর আসবে না। তুমি আজকে পাপাকেও নখ কেটে দিয়েছো, পাপাও তোমার কাছে আসবে না। আজকে সবাই ক্ষিপ্ত তোমার উপরে। তখন কিরম ভাবে কি ইয়ে করছিল বাবা। আজকে সবাই ক্ষিপ্ত তোমার উপরে। আসছেই না, আমার দিকে তাকাচ্ছেই না। আয় করে না, আজকে তোমার সবাই ক্ষিপ্ত, কেউ আসবে না তোমার কাছে। ভূত ভূত খোঁজে বউ। ওই দূরে ছেড়েছি, যে তুমি তো তখন দেখালে না। ভূতকে যখন ছেড়েছি,
ভূতো গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে ওখানে গিয়ে বসলো, বসে আমার দিকে দেখি ম্যাও ম্যাও করে যাচ্ছে। ঠিক আছে, খাবার নিয়ে আসি। খাবার নিয়ে এসে যাও। আজকে রোববার স্পেশাল মাংস ভাত। এই যে আমার মাংস, রাজীবেরও মাংস রয়েছে, আবার লেগ নাকি? হ্যাঁ, লেগ পিসের মাংসটাই আমার ভালো লাগে। আর এদিকে হচ্ছে এটা কি জানি, আমের চাটনি। আজকে আবার আটি আছে, এখন আম বড় হয়ে গেছে না, আমার আমের আটি হবে। আজকে কষা মাংসটা খেয়ে নিয়েছি আগে। কষা মাংসটা কিনে নিচ্ছ না? কষা মাংসটা থাকলে ভালো হতো, চাটনি দিয়ে চুবাতাম করে খেতাম। এমনি মাংস চাটনি দিয়ে চুবিয়ে খাওয়া যায় এরকম ভাবে। খেয়েছো কোনোদিন? তুমি আজব আজব খাবারে ইনভেন্ট করবে নাকি, পাগল কথা। মিষ্টি মিষ্টি দারুণ লাগে। যাই হোক, এরকম আজব খাবার আমি খাই না। আমি এবার মাংসটা লাল লাল ঝাল ঝাল মাংসটা ঢেলে নিয়ে ভাতটা মাখিয়ে খেয়ে নিই। মাংস, বাঙালি মাংস আলু না থাকলে না জমে না ব্যাপারটা খাবারের সঙ্গে। হ্যাঁ নরম আছে, ঠিক আছে ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে নি। আবার কাজ করতে হবে, আবার কাজ করতে হবে, তারপর আবার বেরোনোর আছে একটু। ওই দেখো কেলো হয়ে গেছে, চিটকে চলে গেছে এত। তুমি না সত্যি রোজ এনে কিছু না কিছু আকাজ করো খেতে বসে। বিকেলবেলা বেরোবো, তো আগে কাজগুলো মিটাতে হবে। তারপর খেয়ে নাও। যাওয়া নাকি শপিং মলে? দেখি, আবার শপিং মলে গেলে কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হবে। দেখি শপিং মলে লোক জেনে গেলে তোমাকে আর ঢুকতে দেবে না। তোমার ফোনটা রিজার্ভ নিয়ে রেখে দেবে, ফোনটা রেখে ফোন ক্যামেরা রেখে যাও, তারপরে যেখানে কিছু যাও ভাই। তারপর বলো পেমেন্ট করবো না, কিনবো জিনিসপত্র, আমি অনলাইন পেমেন্ট করতাম, আমার ফোন জমা রেখে দিয়েছে, আমি পেমেন্ট করবো না। যাই হোক, চলো খেয়ে নি। চলো খেয়ে দিয়ে নিয়ে গিয়ে পেটের শান্তি। এই যে কালোটা কালোটা নিজে খেয়াও, তারপর আবার এই যে এগুলোকে খেতে দাও। খুব বদ, খাওয়া বাদ দিয়ে কি সব খাওয়া। কালোটা হইতে ছেলে। এই তুই খেলি না দই ভাত? দিলাস খেলো না? দইটা দিলাম, খেলো না, মরা রয়েছে। চ আয় তো যাই, দই ভাত খেয়ে নে। কি খাচ্ছ আবার? এই তো খেলে ভাত। খেয়ে তো উঠে একটাই খাবার দুপুরে এখন আমার। তুমি তো খাও না, ছেড়ে দিয়েছো। কই ছেড়ে দিয়েছে? আমি তো থাকি না বাড়ি, খাবো কি? যাই হোক, আমার পেটে যাই পুরো দইটা। এখনো তো বললাম খাবার না। না এখন খাবো না, কারণ এটা 3-4 দিন আগেকার দই, তাই আমি খাবো না। 3-4 দিন না তাই আমি খাবো না। নষ্ট করবো নাকি? খেয়ে নি 3-4 দিন আগে তো খেয়েছি, নিজেই তো খাইনি, কতবার মনে করেছি খাইনি। আর এখন বাড়িতে থাকি না তো খাবো কখন? রাত্রিবেলা তো আসি, এসে ভাত খাই, তখন আর দই খাবো? দেখো কি সুন্দর দইটা উঠেছিল, একদম জল দিলাম একটুখানি। কেন? আর আমি এদিকে কাজ করি, গোপে গোপে লেগে যায়। কাজ বাকি আছে অনেক, গোপে গোপগুলো কাটতে হবে। আজকে তো কাটাবো। আজকে অনেক কাজ আছে, কি কি করবা আর কি করবা না ভগবান জানে। আমার তো চুল দাড়ি কাটানোর টাইম হচ্ছে সন্ধ্যাবেলা, তাও আগে থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট, সেই সকালবেলা ফোন করে রাত্রিবেলা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, তাও আবার মাঝে মাঝে পাওয়া যায় না। আজও যাই হোক, ব্যাপারটা হচ্ছে একজনের কাছ থেকে কাটায় তো, এক হাতে কাটে, আমাদের বাড়ির হয় না। হ্যাঁ জানে তো, অনেকেই দেখেছে তো, বলেছি তো চুল দাড়ি কাটাই আমি ওখান থেকে। ঠিক আছে, তুমি খাও, আমি কাজ করি, রেডি হয়ে যাচ্ছে। বসছি। হ্যাঁ, তো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। রাজীবও রেডি হয়ে গেছে, রাজীব গেল বাইক বের করতে, আর আমি তো একদম রেডি। রাজীবের গেঞ্জি পরে নিয়েছি, আবার একটা রাজীবের গেঞ্জি। এখন রাজীবের গেঞ্জি পরেই আমি এদিক ওদিক যাই, বেশ ভালো লাগে। গরমকালে একটুখানি ঢিলা ঢিলা গেঞ্জি পরতে ভালো লাগে, ওই জন্য পরি, বেশ স্টাইলিশও লাগে দেখতে, আর ওই জন্য পরা। তো চলো বেরোই, বাড়িও যাব, তারপর রাজীব বাবা চুলদারি কাটতে হবে, তোমাদেরকে তো বললাম তখন। তারপরে যদি সময় পাই তাহলে একটু মলেও যাব, দেখা যাক কী কী করি। আগে বেরোই, বেরিয়ে তারপরে ভাবছি কী কী করব। চলো, বাড়ি তো অনেকক্ষণ আগে এসেছি, মানে রাজীব আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছিল, আমি হেঁটে হেঁটে এসেছি। নামিয়ে দিয়েছে ওই বলতে দাও, মানে চুল কাটবে বলে দেখলাম ওই দোকান ফাঁকা আছে, তাই আমি ওকে বললাম তাহলে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি, তুমি চুল টুল কেটে আসো। বাড়ি এলাম, মাকে জামা কাপড়গুলো দিলাম যেগুলো কাচতে হবে, 2-3টে জামা কাপড়, মানে 2টো চাদর ফাদর ছিল, ওগুলো দিলাম, ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম। দিয়ে এতক্ষণ বসে বসে গল্প করছিলাম, রাজীব চুল টুল কেটে এলো, 1-1.5 ঘন্টা ধরে চুল কেটে এলো, দাদা দেখাচ্ছি।
দেখো এই যে। চুল টুল কেটেছি আর ভিজে এসেছি ওর জন্য। বৃষ্টি পড়ছে, বৃষ্টি বাইরে। বৃষ্টির মধ্যে ফোন করেই যাচ্ছে, আমি বলছি বৃষ্টি পড়ছে আসতে পারছি না, ও ফোন করেই যাচ্ছে, দিয়ে লাস্টে দরজায় এসে ধাক্কাচ্ছি, দরজার কেউ খোলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে গেলাম। বাবা, মাথা ফাথা সব ভিজে গেছে। এই ঠান্ডা লাগলে কিন্তু ওর দোষ, তোমারই দোষ ঠান্ডা লাগলে। বৃষ্টি সামলে তারপরে আমরা বেরোবো, তাই তো? বৃষ্টির সামনে বেরোবো। দেখি বাজারে যাবা নাকি আর যেতে হবে? হ্যাঁ, বাজারে যাবো। চুল কেটে আমি চুল কেটে ঘরে, আমি এখন কি বিছনায় শুয়ে পড়বো চুল কেটে? স্নান করবো নাকি এখন? একটা চুল পাবা না মাথায়, এরকম ব্যাপার। এই আমাদের এখানে চুল কেটে ঢুকতে দেয় না ঘরে। যাই হোক, বাজার যাবা না যাবা না? যাবো। আর বৃষ্টির মধ্যে যেতে হবে না। আরে যাবো, এমনি তো আরে না, যেতে হবে না। অনেক জিনিস কেনার আছে। আরে না, বেরোলে শুধু বাজার যাবো, বাজার যাবো, এটা ঢং করো না তো। যেতে হবে না বাজার। তাহলে গেলে স্টাইল বাজারে যাবো, শুধু জিনিস কেনা, জামা কাপড় কেনার তো, হ্যাঁ, তাহলে স্টাইল বাজারে যাবো। বাদ দাও, চলো দেখি বাজারের দিকে যাবো, স্টাইল বাজারেই দেখি আগে যাই। ঠিক আছে। কালেকশন পেলে ওখানে নিয়ে নেবো স্টাইল বাজারে, আর না একই তো প্রাইস, স্টাইল বাজারেও যায় ওখানে। হ্যাঁ, তাই। যাই হোক দেখি। হ্যাঁ। কি গো, বাজারে তো আর নিয়ে গেলে না? বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে কি ভিজতাম আগে সেটা বলো। সেই তখন থেকে ফেসেছিলাম, এই এখন বাজে কটা, হ্যাঁ একটু আগে এসছি, অবশ্য 10টা 10:45 দিকে এসছি, তারপর কাজে বসে গেছিলাম। তার সেভাবে কিছু তখন কিছু দেখানো ছিল না, শুধু বাজারে যাবো বলেছিলাম, কিন্তু যাইনি তো আর দেখাইনি। তো বাজারে যাইনি, ভালো হয়েছে একদিকে। বাজারে গেলে যদি কিছু খেতাম, আবার বাড়িতে এসে খেতে পারতাম না। বাড়িতে আজ বিরিয়ানি এসছে, মা বিরিয়ানি খাওয়াচ্ছে। বিরিয়ানি বিরিয়ানি এসছে, বিরিয়ানি আর মাংস তো করেছিল। হ্যাঁ, দুপুরবেলা তো মাংস করেছিল, শুধু বিরিয়ানিটা এক্সট্রা। না ঢালো না, আমি ঢেলে দেবো, ধরো তাহলে। না দাঁড়াও, আমি ঢালছি। ঢালো, ভালো করে ঢালবে কিন্তু। একদম সুন্দর করে। দেখো কটা ঢেলে দেবো? দুটো দাও তাহলে। আহা, গন্ধ, ও কি গন্ধ! এই যে পাপা সোনা চলে এসেছে, বসে বসে গন্ধ শুকতে। আনি বিরিয়ানি নাকি? আনি বিরিয়ানি, এটা অনেক তুলে রাখতে হবে, না খাই। হ্যাঁ, একটু তুলে রাখো, যদি না খাও নষ্ট করে লাভ নেই। তুমি তো এখন আবার অতটা খেতে, আগের মতো আর খেতে পারো না। আগে এরকম বিরিয়ানি যখন প্রথম প্রথম প্রেম করতাম, তখন আমি খেতে পারতাম না, বলো? 1 প্লেট পুরো আমি খেতে পারতাম না, অর্ধেক খেয়ে আর খেতে পারতাম না। তখন আমি খেতাম, আর তুমি আমারটা খেয়ে নিতে, খেয়ে নিও আমারটা খেতে না। আর এখন আমি 1 প্লেট খাওয়ার পরেও আরো খেতে পারি। এই আমাকে দাও একটুখানি, আমাকে দাও একটুখানি, আমাকে দাও একটুখানি, আমাকে দাও, আমাকে দাও একটুখানি, আমাকে দাও। খাসি পেয়েছি, খাসি আমাকে দাও একটুখানি, আমাকে দাও। আমি তোমাকে দেবো না খাসি, আমাকে দাও একটু, না না না, কিন্তু হবে না, হবে না, মারামারি করবো তাহলে। দিয়েছি। একটু পেয়েছি, এটা হলো ফ্রি পিপি। আমি একটা হার পেয়েছি, হার পেয়েছি, হার পেয়েছি। যাই হোক, একটা টুকরো, দুটো টুকরো আলুর পেয়েছি আমি। এটা বড় আলু পেয়েছি আমি। তো চলো, রাত্রের খাবারটা বেশ ভালোই হতে চলেছে। বিরিয়ানিটা খেয়ে একটু টেস্ট করে বলে দাও কেমন হয়েছে। একটুখানি টেস্ট করি, একটু মটন দিয়ে টেস্ট করি। মটন বিরিয়ানি হয়ে গেল। না, প্রতিমার বিরিয়ানি এখন আর ভালো হয় না। ভালো হয় না বলো? আগের মতো টেস্ট নেই, এটা সত্যি কথা। এখন রানাঘাটে বিরিয়ানি বলতে বিরিয়ানি প্লাজা, ফুড প্লাজাটাও ভালো হয়, মাঝে মাঝে আমরা খাই। আদর্শ, হ্যাঁ, আদর্শটা অবশ্য আমি খাইনি, একদিন খেয়ে বলবো কেমন হয়। সত্যি খুব ভালো। ঠিক আছে, একদিন খেয়ে বলবো সব জায়গায় যে কোথায় কোথায় বিরিয়ানি ভালো হয় রানাঘাটে। বিরিয়ানি প্লাজা তো সুপার। হ্যাঁ, বিরিয়ানি প্লাজা কোনো কথা হবে না, A1 বিরিয়ানি ভাই রানাঘাটে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আর আজকের মতো বিদায়। সবাই ভিডিওতে কমেন্ট করো সারাদিনের ব্লগটা কেমন লাগলো। রোববার স্পেশাল ব্লগ, প্রত্যেক রোববারে কিছু না কিছু এক্সট্রা থাকে। এই রোববারও লাস্টে বিরিয়ানি দিয়ে শেষ নাকি? খাওয়া দাওয়া জমিয়ে থাকবে, যে খাওয়া দাওয়া জমজমাটি আমাদের রোববার মানে খাবারের জমজমাটি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। গুড নাইট সবাইকে। আজকে রাত্রির দিয়ে শেষ করলাম, কিন্তু রাত্রের ডিনার দিয়ে। হ্যাঁ, 11টা বাজে, ওই যে ঘড়িতে 11টা বাজে এখন। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, একদম শোয়া কমপ্লিট করতে হবে। তো টাটা দিয়ে দাও। টাটা।